হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঠাকুরের সুধি জানি ভালোই আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হলো বিরিয়ানি করব আজকে। চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি করব ঘরোয়া পদ্ধতিতে। আপনারা তা দেখতে থাকুন। খুবই ভালো, খুব সহজ পদ্ধতিতে, একদম অত বেশি নানা রকম বীজ মশলাও লাগবে না। ভালোভাবে করব, দোকানের থেকেও ভালো খাওয়া হবে। আর যেটা করতে থাকুন, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর বেল আইকনটা টিপে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন। আর যারা পুরনো দেখছেন তারা পুরোটা ফলো করবেন। তাহলেও আমি আনন্দের সাথে আপনাদের সাথেও শেয়ার করব এবং আবার নতুন নতুন ভিডিও করব। দেখতে থাকুন। এই দেখুন আমার সরঞ্জাম। বিরিয়ানি করতে নিয়েছি বিরিয়ানির চাল, টমেটো, বড় আলুগুলো ছাড়িয়ে দেখলাম যে কেমন, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আদা রসুন, আর চিকেন, আর হলো ওই একটু বিরিয়ানির মশলা, আর কেশর, একটু দুধ। আপনারা দেখতে থাকুন কীভাবে তা করতে থাকে। তার সাথে আরও অনেক কিছু সরঞ্জাম আছে, গরম মশলা। আপনারা দেখতে থাকুন, দেখতে 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 পাবেন, বুঝতে পারবেন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি হবে। প্রথমে আমি আলু আর ডিম একটু সেদ্ধ করে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে। আর তার মধ্যে সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ একটু হলুদ দিলে পরে, লবণটা দিলে সেদ্ধটা ভালো হয়, ভিতরে একটু নুন ঢুকবে। আর একটু সেদ্ধ করে নিচ্ছি আলু, কারণ তাহলে ভেজে দিতে গেলে ভিতরটা ভালোভাবে দিকে ভালোও থাকবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ না হলে ভালো লাগে না কিছু। ঢাকা দিয়ে তুই এবার এই গ্যাসে এদিকে ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা, এই গরম মশলা দিয়ে দিলাম। জলটা গরম হোক। তারপরে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে, এখন প্রায় ভিজে গেছে। জলটা গরম হতে যে 5 মিনিট লাগবে তার একটু হয়ে যাবে। তারপরে আমি ভাতে চাল দেবো। ভাতটাও এই 80% মতো করে নেব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে হলো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর আপনারা বন্ধুরা ক্যাপসিকাম দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। ঘরোয়া তো, অন্য কোনো মশলা দেবো না। এই দেখুন, এর মধ্যে এখন স্বাদ মতো লবণ, এই যে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই। এই বড় বড় পিসগুলো একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে ভিতরে সব ইয়েগুলো যাবে। বড় তো বেশি মশলা যাবে, মশলা বুঝতে পারছো না? সিদ্ধ হয়ে গেছে। আমি আগে আস্তে আস্তে ডিমগুলো তুলে নিই, তারপরে আলু তুলে নিই। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তার প্রমাণ হলো এই দেখুন, এই যে ফেটে গেছে। তাতে বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। আর একটা ফেটে যাওয়া মানে সবই হয়ে গেছে। এবার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেশি সিদ্ধ হলে আবার ভাজা যাবে না, তাই একটু কম কম সিদ্ধতেই নাম। কড়াইটা ধরিয়ে আগে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাগুলো, পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে। বন্ধুরা দেখবেন খুব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি হয়ে যাবে। খেতেও যেমন টেস্টি হবে, আবার উপাদেয় হবে। একদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, অন্যদিকে ভাতের জল গরম করতে দেওয়া হয়েছিল। দেখুন জল গরম হয়ে গেছে। চাল যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো।
আমার বেরেস্তা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলে আমি কারি পাতা আর তেজপাতা ভেজে নিলাম। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ করা আলু। ভাত হয়ে গেছে, এই দেখুন। এই দেখুন 80% হয়ে গেছে। এবার আমি এটা উপর দিয়ে দিচ্ছি, জল ঝরাতে দিয়ে দিচ্ছি গ্যাস অফ করে। আর এই দিকে এই কড়াইয়ে ওই তেলেতেই ওই মাংস ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিয়েছি, ওটা কষাতে থাকছি। ভাত আমার এই যে হয়ে গেছে, ঝরাতে একটু ঠান্ডা করতে দিই। এই যে মাংস কষানো হচ্ছে, আলুগুলোও দিয়ে দিচ্ছি। মাংস প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যেও মশলা ঢুকে যায়, তাহলে আলুটা খেতেও ভালো লাগবে। যা গন্ধ বেরোচ্ছে এখনই, এরপরে এখন আবার ভাতের সাথে হবে, তখন যে কী সুন্দর লাগবে। আপনারা করে দেখবেন এরকম পুদিনা পাতা, ক্যাপসিকাম এসব দিয়ে। ও সরি, ওটা পুদিনা পাতা না, ওটা হলো কেরি পাতা, আমাদের গাছে দিয়ে করে খাবেন, দেখবেন অন্যান্য মশলার থেকে এইটাই বেশি ভালো লাগবে। তখন আরও মশলা করতেই চাইবেন, এগুলো দিয়েই করতে ইচ্ছে লাগবে। মাংস আমার কষানো হয়ে গেছে, এরকম দেখছেন, এরকম একদম ছেড়ে গেছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি সাজাবো। ঘি দিয়ে আমি হাঁড়িটাকে পুরো তলাটা মেখে নিচ্ছি। কিছুটা ভাত আগে দিয়ে দিলাম। দিলাম আলু, দিলাম একটু মাংসের গ্রেভিও দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিলাম ছড়িয়ে। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আবার উপর আরেক লেয়ার দিয়ে দিই। এক লেয়ার ভাত দেওয়া হলো, আবার মাংস দিয়ে দিই। বেরেস্তা দিয়ে দিই। বিরিয়ানির মশলা দিয়ে দিই। এই যে এই লেয়ারে যা আছে সব দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন, খুব এবার আমি সবার উপরে ডিমের লেয়ারটা দিলাম। এবার আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
ঘি দিয়ে দিলাম। এই যে বিরিয়ানির তৈরির পদ্ধতি প্রায় হয়ে গেছে, এবার দমে বসালেই হয়। এই যে সিমে দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপর আমি চাপা দিয়ে রাখবো। এই যে চাপা দিয়ে দিলাম, এবার ওটা আস্তে 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 হতে থাকুক। দেখি আমার দমদার বিরিয়ানি দেখুন রেডি।